হঠাৎ হোয়াইট হাউসে ফোন করে ক্ষোভ ঝাড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলকে অন্ধকারে রেখে ইরানের সাথে ট্রাম্প প্রশাসনের গোপন আলোচনার খবর প্রকাশ পাওয়ায় দুই মিত্রের সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, পর্দার আড়ালে ইসরায়েলের কৌশলগত স্বার্থ বিসর্জন দিচ্ছেন ট্রাম্প। ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যমের দাবি, তেহরানের সাথে সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে যুদ্ধবিরতির শর্ত নিয়ে যোগাযোগ রাখছে হোয়াইট হাউস। গোয়েন্দা সূত্রে এই তথ্য পাওয়ার পর নেতানিয়াহু মার্কিন কর্মকর্তাদের কাছে সরাসরি পিঠে ছুরি মারার অভিযোগ তুলে কৈফিয়ত তলব করেছেন। নেতানিয়াহুর মূল ভয় হল ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার আগেই আমেরিকা কোনো চুক্তিতে পৌঁছে যাবে। এটি ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী অস্তিত্বের সংকট তৈরি করবে। বিশ্লেষকদের ধারণা, ইরান থেকে আসা বিধ্বংসী পাল্টা আঘাতের তীব্রতা দেখে ট্রাম্প এখন একটি সম্মানজনক প্রস্থান বা সেফ এক্সিট খুঁজছেন। যদিও হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েলের এই তীব্র প্রতিক্রিয়ায় প্রমাণ করে যে দুই দেশের পারস্পরিক অবস্থায় বড় ফাটল ধরেছে। আন্তর্জাতিক কূটনীতিতে শেষ পর্যন্ত জাতীয় স্বার্থই বড় কথা। তাই নিজের স্বার্থে লাভজনক মনে হলে ট্রাম্প যে কোনো সময় ইসরায়েলকে একা ফেলে দেবেন, তাই মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা পোস্ট।